হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের পলাশ স্যার। আজকে 1 ফেব্রুয়ারি। আজকে কিন্তু আমাদের বাজেট পেশ হয়েছে। বাজেট পেশ হয় প্রত্যেক বছরই 1 ফেব্রুয়ারিতে, এবং তার আগের দিন 31 জানুয়ারি কিন্তু ইকোনমিক সার্ভে পেশ হয়। সারা বছরের যা যা হিসেব হয়েছে সেটার উপরে, এবং ইকোনমিক সার্ভের উপরও অনেকটা নির্ভর করে পরের বছরের বাজেটটা কী হবে না হবে। নির্মলা সীতারামনজি ফিনান্স মিনিস্টার হিসেবে এবার কন্টিনিউয়াস কনজিকিউটিভ 8th বাজেট পেশ করলেন, যেটা কিন্তু যে কোনো ফিনান্স মিনিস্টারের ক্ষেত্রে একটা রেকর্ড কন্টিনিউয়াসের ক্ষেত্রে। তোমরা বলতে পারবে সবচেয়ে বেশি বার, কন্টিনিউয়াস না হলেও সবচেয়ে বেশি বার 10 বার কোন ফিনান্স মিনিস্টার বাজেট পেশ করেছেন? এর আগে কিন্তু একমাত্র একজন মহিলাই বাজেট পেশ করেছেন, তিনি ইন্দিরা গান্ধী, কিন্তু তিনি কিন্তু ফিনান্স মিনিস্টার হিসাবে না, প্রাইম মিনিস্টার হিসাবে ফিনান্স মিনিস্টারের অনুপস্থিতিতে করেছিলেন। কিন্তু এবার কিন্তু যদি পিওর ফিনান্স মিনিস্টার হিসাবে মহিলাকে বাজেট প্রথম পেশ করেছে বলতে হয়, তাহলে কিন্তু নির্মলা সীতারামনজিই করেছেন। তো একবার দেখে নেওয়া যাক যে বাজেটের একটা অন্যতম অংশ যে কোথা থেকে টাকা ম্যাক্সিমাম আসছে এবং যাচ্ছে, সেখান থেকে বহু প্রশ্নও হয়। যদি বলা হয় যে সবচেয়ে বেশি টাকা কোথা থেকে আসে, এটা প্রত্যেকবারই তাই হয়, বড়োয়িং অ্যান্ড আদার লাইবিলিটিস থেকে সবচেয়ে বেশি টাকা আসে। এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, 24% এবারও এসছে। কিন্তু প্রশ্ন আসে ট্যাক্সের ক্ষেত্রে। ট্যাক্সে যদি বলা হয় সবচেয়ে বেশি কোথা থেকে টাকা এসছে, ইনকাম ট্যাক্সে 22%, এবং যদি বলা হয় জিএসটি এবং আদার ট্যাক্স থেকে 18% এসছে, এবং 17% কর্পোরেশন ট্যাক্স থেকে এসছে। এছাড়া ইউনিয়ন এক্সাইজ ডিউটি থেকে 5% এসছে, কাস্টমস ডিউটি থেকে 4% এসছে। তো ট্যাক্সের এই ব্যাপারটা বোঝা গেল। নন ট্যাক্স রিসিপ্টের মধ্যে 9% এসছে, এবং 1% নন ডেপ্ট ক্যাপিটাল রিসিপ্টের থেকে এসছে। তো যদি প্রশ্ন করা হয় ডাইরেক্ট ট্যাক্সের সবচেয়ে বেশি কোথা থেকে আসে, ইনকাম ট্যাক্স থেকে এসছে 22%, টোটাল ট্যাক্সের মধ্যেও ইনকাম ট্যাক্সে হাইয়েস্ট কন্ট্রিবিউশন, এবং যদি বলা হয় যে ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে জিএসটি এবং আদার ট্যাক্স এখান থেকে ম্যাক্সিমাম এসছে। ওকে, এরপরে যদি আমাকে বলে যে কোথায় সবচেয়ে বেশি খরচ হচ্ছে, তাহলে তোমাকে এখানে বলতে হবে যে সবচেয়ে বেশি খরচ হচ্ছে স্টেটের যে শেয়ার ট্যাক্স অ্যান্ড ডিউটিসে যে কালেকশন হচ্ছে, তার মধ্যে সবচেয়ে বেশি যে শেয়ার দিতে হচ্ছে সেইখানে স্টেটকে, সেটা সবচেয়ে বেশি খরচ হচ্ছে। ডিফেন্সেরটা ডাইরেক্ট প্রশ্ন করে, 8% ডিফেন্সে খরচ হচ্ছে। সেন্ট্রাল সেক্টরের যে স্কিমগুলো আছে তার জন্য 16%, ইন্টারেস্ট পেমেন্ট 20%। বুঝতেই পারছো যে বড়োয়িং অ্যান্ড লাইবিলিটি যদি 24% হয়, তাহলে তো একটা ইন্টারেস্ট পেমেন্ট একটা বড় অংশ দিতেই হবে, এটা বলাই বাহুল্য। পেনশনে 4% প্রশ্ন করতে পারে। আর সেন্ট্রাল স্পন্সার যে স্কিমগুলো আছে সেখানে 8% আসছে। ফিনান্স কমিশন অ্যান্ড আদার ট্রান্সফার 8% খরচ হচ্ছে, আর মেজর সাবসিডিগুলোতে 6% খরচ হচ্ছে। তাহলে এই হলো আমাদের আয় ব্যয়ের হিসাব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে কিন্তু ডাইরেক্ট কী কী প্রশ্ন আসে আমি সেটাও বলে দিলাম। আশা করি এটা পরীক্ষায় তোমাদের কাজে লাগবে। তো চলো, বুঝতে পারলে একটা লাইক করে দিও, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও যে এর মধ্যে থেকে তোমাদের প্রয়োজনীয় প্রশ্নগুলোর উত্তর পেয়েছো কিনা। তো চলো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।